হে গাইস, আজকে আমি মাংস আলু দিয়ে পাতলা ঝোল করব। তার জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, লঙ্কা, আদা, রসুন নিয়ে নিয়েছি। আলুটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। ওই লঙ্কা, আদা, রসুনের পেস্ট করে নিয়েছি। তারপরে জিরে, ধনে নিয়ে নিয়েছি। আপনি যেন একটু ভেজে নিতে পারেন, নেড়ে চেড়ে নিতে পারেন, তারপরে বেটে পারতে পারেন। আমি এমনি বেটে নিয়েছি, এমনি করে পেস্ট করে নিলাম। তারপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিয়েছি। একটা একটা করে আলু দিয়ে দিয়েছি। আলুটাকে ভালো একটু নেড়ে চেড়ে তারপরে হলুদ নুন দিয়ে দেবো। হলুদ নুন দিয়ে পর একটু ভেজে নেবো, ভালো করে নেড়ে চেড়ে নেবো লাল লাল করে। তার 10 থেকে 15 মিনিট ভাজলেই লাল লাল হয়ে যাবে। ভাজা পর কড়াইটা তেল দেবো। আর আপনাদের যদি তেল ওটাতে বেঁচে যায় তাহলে ওটাতেই দিয়ে দিতে পারেন। আমার বেঁচে গেছিলো, তাই জন্য আমি ওটাতেই দিয়ে দিয়েছি। ওটাতে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা দিয়েছি। তার মধ্যে ওগুলোকেও একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল ভাজা হওয়ার পর ওটাতে আদা রসুনে বাটা দিব। তাদেরকে ভালো করে কষে নেবো। ভালো করে কষে নেওয়ার পর গন্ধটা চলে যাবে, তত অবধি আপনারা কষবেন। তারপরে জিরে, ধনে বাটা দিয়ে দেবো। দিয়ে ওদেরকেও নেড়ে চেড়ে নেবো ভালো করে, গন্ধ কেটে যাওয়ার পর। তারপরে টমেটো কুচি অ্যাড করব। আপনারা চাইলে ওটাকে নাও দিতে পারেন। আপনি যদি পছন্দ করেন টমেটো তাহলে দেবেন। আমি দিয়েছি। তারপরে ওটাকেও ভালো করে কষে নেবো, মানে তেল ছেড়ে যাবে, গলে যাবে, তত অবধি ওকেও নেড়ে চেড়ে নেব। তারপরে ওর মধ্যে হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দিয়েও ভালো করে কষে নেব 5 থেকে 10 মিনিট অবধি। তারপরে মাংসটা দিয়ে দেবো। মাংসটা দেওয়ার পর ওটাকেও নেড়ে চেড়ে নেব, ভালো করে কষিয়ে নেব, গন্ধ কেটে যাবে, মানে মাংসটা সিদ্ধ হয়ে যাবে, তার মতন লাল লাল কষে নেব। কষা পর তারপরে আধ ঘন্টার মধ্যে কষবো। তারপর ওটাতে আলু দিয়ে দেবো। আলু দিয়ে কষে নেব 10 থেকে 15 মিনিট। তারপরে ওটাতে আমি নুন দেব। নুন দিয়ে ভালো করে কষে নেবে। আপনি পরিমাণ মতো নুন দেবেন, যত নুন লাগবে তত দেবেন। আমি দিয়ে দিয়েছি। তারপরে কষানোর পর জল ঢেলে দেবেন। আপনারা যদি যত ঝোল ভালো লাগবে তো তার মতন আপনি জল অ্যাড করবেন। জল অ্যাড করার পর দেখে নেবেন, যেরকম ঝোল লাগবে সেরকমই দেবেন। তারপরে মানে পড়ে যাবে, দেখবেন আলু সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। তারপরে নামিয়ে নেবেন। নামানোর পর যদি আপনারা ধনে পাতা দিতে চান ধনে পাতা দেবেন। তারপরে গরম মশলা গুঁড়োও দিতে পারেন, নাহলে গরম মশলা বাটাও দিতে পারেন। আমি ধনে পাতা দিয়েছি। ধনে পাতা আমার দেওয়া হয়ে গেছে। মাংস আমার রেডি। আপনাদেরকে যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানান। আর যদি আপনাদেরকে কিছু খারাপ লেগেছে আপনারা বলতে পারেন।